everyone, welcome to my channel and welcome back to my another video. তো কেমন আছো তোমরা? I hope তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো লাস্ট দুটো ব্লগে তোমরা দেখলে যে আমার একটা বন্ধুর বিয়ে ছিল। আমরা সবাই সেখানে গিয়েছিলাম, খুব মজা করেছি, আনন্দ করেছি। আর আজকে হচ্ছে সুদীপ্তার রিসেপশন। তো সেই রিসেপশনেও আমাদের নিমন্ত্রণ আছে, তো আমরা রিসেপশনেও যাবো ওর। তো কিছুক্ষণ পরই রেডি সেডি হয়ে বেরোতে হবে আর কি। তো ওদের বাড়ির ওখান থেকে আর কি গাড়ি ছাড়বে, তো আমি ওর বাড়ি পর্যন্তই যাওয়ার সময়, আর আসার সময় আমার বাড়ির সামনে আমি নেমে পড়বো, এরকম প্ল্যান আছে। তো ভাবলাম তোমাদের সাথে বিয়ের ব্লগ শেয়ার করেছি, গায়ে হলুদের ব্লগ শেয়ার করেছি, তো রিসেপশনের ব্লগটাই কেন বাদ যায়, তো রিসেপশনের একটা ছোট্ট করে ব্লগ করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে। চোখ মুখ পুরো ফুলে আছে, তার কারণ হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম একটুখানি, কারণ রাত্রিরে অতটা জার্নি করে যেতে হয়। আমাদের বাড়ি থেকে বেশি দূর না ও শ্বশুর বাড়ি, বাট স্টিল তোমার গাড়ি করে অত দূর যেতে হবে, আসতে হবে, তো টায়ার্ড হয়ে যাবে, তার জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমতে গলার পরই আমি এইরকম অবস্থা দেখছি আকাশের, আমার তো খুব ভয় লাগছে কি করব না করব। তো যাই হোক, আরেকটা কথা তোমাদেরকে বলি, আমরা সবাই যাচ্ছি না ও রিসেপশনে, 4 জন মতন যাচ্ছি। আমি, অঙ্কিতা, প্রিয়া, যারা আমরা গায়ে হলুদে ছিলাম তারা, আর হচ্ছে তোমার বিউটি যাচ্ছে। তো এই কজনই, মানে 4 জনই যাবো। তো খুব মজা হচ্ছে ওকে দেখার জন্য, মানে একটু কেমনই একটু ফিল হচ্ছে। তো যাই হোক, তো বেশি কথা আমি বলবো না, ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করি, নাহলে বিয়ের দিনের মতন এখানেও আমি লেট হয়ে যাবো। এখানে আর লেট করলে হবে না, ওর ওখান থেকে অলরেডি 8টার সময় গাড়ি ছাড়বে বলেছে, তার মধ্যে আমাকে রেডি সেডি হয়ে নিতে। আর এই 5টার সময় আকাশটা একদম পুরো কালো হয়ে এসেছে, কি হবে বুঝতে পারছি না। বৃষ্টি যদি হয়ে যদি থেমে যায় তো ভালো, বাট এই যাবো যখন সেই সময় যদি বৃষ্টি হয় ব্যাস হয়ে গেল। বাট ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। এই যে এই ড্রেসটা আমি পরছি ওর রিসেপশনের জন্য, আর এখানে কানের ফানের চুড়ি ফুড়ি সব এখানে সেট করে রাখা আছে। তাও তোমাদের একবার দেখিয়ে দিই। মরেছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অলরেডি। এই যে এইরকমভাবে চুড়ির সেটটা পরছি, বেশ ভালোই লাগবে আশা করি। আর কানের এখানে দুটোর মধ্যে আমি খুব কনফিউজ হয়ে আছি। এই একটা কানের আছে, আর একটা হচ্ছে তোমার নর্মালি এরকম কানের। তো কোনটা ওরও আমি জানি না, যখন পরবো তখন দেখে পড়তে হবে। আর এই হলো গিয়ে আংটি, আর একটা ওই ব্যাচ টাইপের, কোথায় গেল, হ্যাঁ মানে ওড়না আছে, ব্যাচ টাইপের আছে, এইটা ভাবছি দিয়ে দেবো, ভালো লাগবে তাহলে দেখতে। আর এটা এমনি নর্মাল ডান হাতে পরবো ভেবেছি, দেখা যাক আবার কি হয় না হয়। এই যে আমি পুরো রেডি একদম, মানে সব রেডি, শুধু বেরোবো এবার আর কি। আর চুলটা শুধু আমি ছেড়ে দেবো, কারণ এখন যেহেতু বাড়িতেই আছি, তো সেই জন্য এখন চুলটা বাঁধাই আছে। তারপরে যখন বেরোবো তখন আমি চুলটা ছেড়ে তারপরেই যাবো। আর হ্যাঁ, আর একটা কথা সেটা হলো, যতক্ষণ না ওরা বেরোচ্ছে ততক্ষণ আমি এখান থেকে পারবো না, কারণ আমার এখান থেকে যেতে খুব জোর হলে 5 মিনিট লাগবে হেঁটে। আর ওরা অনেক, মানে একটু দূর থেকে আসবে, তো ওরা বেরোলে আমি বলেছি কল করে দিবি, তারপরে গিয়ে আমি বেরোবো। তো যাই হোক, এই হচ্ছে এখন মেন বিষয়। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমাদের কথা আমার চুলটাই দেখানো হয়নি, চুলটা তো ছেড়ে দেবো। আর তোমার এইখানটা সামনেটা শুধু আমি খেজুর বিনুনি করে দিয়েছে মা, এখানে ক্লিপ দেওয়া আছে, আর জাস্ট ছেড়ে দেবো আমি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি, আমার তো হেভি লাগছে। রেডি হয়ে গেছি, গাড়িতে বসেছি। তো 9টা বেজে গেছে, জানি না কখন পৌঁছাবো। বিউটি অলরেডি চলে গেছে, আমি, অঙ্কিতার, প্রিয়া 3 জনে মিলে গাড়ি টুটে বসে আছি। এবার আমাদের গাড়ি কখন ছাড়বে দেখা যাক। তো এইটুকুই। তো সবাইকে কেমন লাগছে সেটা একটু তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে যাও। অঙ্কিতা টাকা একটু ভালো করে দেখে দিই। অঙ্কিতা শাড়ি পরেছে, প্রিয়ার আমি শুধু চুড়িদার পরেছি। আমার এখানে আর একটা তত্ত্ব এসছে, স্ন্যাক্স। এটা আমরা যেতে এটা যেতে শেষ করে নিলি তো হয়, একই এত লেট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মেখে নে, ওগুলো খেয়ে নে। হ্যাঁ, এই চ ওপরে গিয়ে ফটো তুলবো। সুদীপটা কোথায়? এইখানে সুদীপটা আছে। ভাই সব মনে শেষ হয়ে গেছে, ওরা ফটো তুলছে। বাবা, এই তুই নড়াচ্ছিস কেন? দাঁড়িয়ে আছি। প্রিয়া অলরেডি এখানে একজন চেনা জানা পেয়ে গেছে, তাকে বলেছে জায়গা রাখতে। কেন তোকে করতে হবে, জায়গা আছে ওইখানে গিয়ে আমরা বসবো, আর নাহলে জায়গা পাবো না বলে দিলাম। এই তোদের খাওয়া হয়ে গেছে, উঠে পড়, খাওয়া হয়ে গেছে, উঠে পড়। কত খেয়েছে দেখ। আমাদের মেনু কার্ড চলে এসেছে, লেবু দিয়ে দিয়েছে।
মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমরা এখানে সব বসে পড়েছি। আমাদের এখন চলছে চিকেন আর রাইস। তোকে দেখাবো দাঁড়া। ফটো তুলতে ব্যস্ত। আইসক্রিম 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 ওকে বিরক্ত করিস না। সবাই বসে আছে, বসে বসে স্টাইল দিয়ে ফটো তুলছে, তো সেগুলো এখন দেখছি। এখানে ফটো সেশন আর শেষ হচ্ছে না, আমরা ফটো তুলেই যাচ্ছি। সিঙ্গেল ফটো, জোড়ায় জোড়ায় ফটো, তিনজনের একসাথে ফটো। সুদীপটা খেতে চলে গেছে, আর এই যে এখন ফটোগ্রাফার, দায়িত্ব এখন ওর পড়েছে। আমি অনেকক্ষণ ধরে তুলে দিয়েছি। দেখ পছন্দ হলো, ওর আর ফটো আর পছন্দ হচ্ছে না। তোর জন্য ক্যামেরাওয়ালাদের থেকে ক্যামেরাটা নিয়ে এসে তোর ফটো তুলে দিই। স্টাইল দেখো না মেয়ের, দে স্টাইল। একজন ফটোগ্রাফি করছে, একজন ভিডিওগ্রাফি করছে, ব্যাপারই আলাদা। প্রিয়া তুই বিয়ে কর একবার, বিয়েটা করলে আর তুই ক্যামেরাম্যানদের আর ভাড়া করবি না, আমরাই আছি। এখানে ফটোগ্রাফার তো বসে দাঁড়িয়ে মানে সব রকমভাবে নিজেও পোজ দিচ্ছে, অন্যকেও পোজ দেওয়াচ্ছে, ফটোও তুলছে। এবার বাড়ি যাবো, সুদীপটা খেতে গেছে, ওর অনেকক্ষণ দেরি লাগবে। বাড়ি আর ভালো লাগবে। হ্যাঁ সবাই লাস্টবারের মতন আমার ভিডিওতে চলে আসে। বিয়ে বাড়ি শেষ, আবার নেক্সট ভিডিও যাওয়া হবে, তার বিয়েতে আবার ব্লগ হবে। ওকে, তারপর যে যার আমরা সবাই বাড়ি ফিরে আসি, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লেগেছে, আর আমরাও খুব আনন্দ করেছি, মজা করেছি এই দুটো দিন। বুঝতেই পারছো স্কুল ফ্রেন্ডের বিয়ে, তার উপর সব স্কুল ফ্রেন্ডরা এক জায়গায় জড়ো হলে মজা তো হবেই। তো যাই হোক, তো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে, তোমরাও এনজয় করেছো ভিডিওটা। আর সুদীপ্তার বিয়েতে আমরা কী কী গিফট দিলাম, আমরা দুটো গিফট দিয়েছিলাম, সেটা এই ভিডিওতেই আমি তোমার স্ক্রিনেতে আর কি দিয়ে দিচ্ছি, ফটো তোমরা দেখে নাও। তো চলো দেখা যাবে একটা নেক্সট ভিডিওতে।